তো ওই যে গাছতলায়, এটা কাপ্তাই লেকই, লেকটা পার হয়ে যেতে হবে আর কি, জাস্ট ওই পারে। একে তো বান্দরবনের রাস্তায় বুঝছিলাম রাত হয়ে গেছে, আর এর সাথে বিজিবিরা যে একটা ভয় ঢুকায় দিল, আল্লাহ জানে সামনে কি হয়। এই যে সেই ট্রলারটা, রাতের সমুদ্রের শব্দ অন্য লেভেলের। ওয়েলকাম টু কক্সেস বাজার। ম্যাপে শর্টকাট রাস্তা যেটা দেখায় সেটা হইতেছে কাপ্তাই থেকে বারিয়াছড়ি হয়ে এখানে একটা ফেরি পার হইতে হয় ঠিক এই জায়গাটায়। এই ফেরি পার হয়ে তারপরে যেতে হবে বান্দরবন, বান্দরবন থেকে এই যে সাতকানিয়া, সাতকানিয়া হয়ে তারপরে একবারে কক্সবাজার চকরিয়ার রাস্তা দিয়ে। সো এই পথ দিয়ে আমরা যাব। তো যারা আপনারা এই পথটা চেনেন না, এখানে বলে দিই যে এই জায়গায় আপনাদের একটা ফেরি পার হইতে হবে। ফেরিটা পার হয়ে এই বান্দরবনের ভিতর দিয়ে যেতে হবে। আর মেক শিওর যে 6টার পরে আপনারা না যান, কারণ এই ভুলটাই আমরা এখানে করি। তো এখন আসি পুরো রাইডের মেইন থ্রিলিং পার্ট, যেটা হচ্ছে আমরা এখন যে রাস্তাতে আছি এটা বান্দরবনে যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা খুবই রিস্ক একটা সিচুয়েশন আছি আমরা, কারণ আমরা ফেরিটা পার হওয়ার ঠিক 15 মিনিট পরেই আমাদের, 15 কি 20 মিনিট পরেই আমাদের একটা চেকপোস্ট পড়ে বিজিবির। তো চেকপোস্টে ওনারা আমাদেরকে আটকায় দেয়, কারণ 6টার বেশি বাইজা যায়, আর ওরা 6টার পরে এখান থেকে কাউকে পাস হইতে দেয় না। 2টা বাইক, 2টা মানুষ সহ নাকি কিডন্যাপ হয়েছে। তো ওরা আমাদেরকে যেতে দেয় না ফার্স্টে। তো আমাদের এখন এমন একটা সিচুয়েশন যে আমরা ব্যাকও তো করতে পারবো না, এখন এই রোডেই যেতে হবে। তো তাদের ওখানে আমরা একটা লিখিত দিয়ে আসি যে যাই হবে এটা আমাদের লাইবিলিটিস। আল্লাহর নাম নিয়ে আমরা এখানে আগানো শুরু করি। আর এর মাঝখানে আবার যে এসএফটা কিন্তু একদমই চাকায় কোনো হাওয়া নেই, কারণ আমরা টায়ারটা চেঞ্জ করতে পারি নাই। তখন পুরা দম বন্ধ হয়েছিল। এই বান্দরবনের ট্রেন পার হয়ে মাত্র আমরা মেইন হাইওয়েতে উঠলাম। তো আল্লাহর রহমতে পুরা রাস্তায় সামহাও আমরা সেফলি আসতে পারছি। এর মাঝখানে একবার রাস্তা ভুল করা হয়েছে, তো ওইটা আবার ঠিক মতন আবার ব্যাকে আসছি। তো সবগুলো শর্ট নিতে পারি না, কারণ ওই জায়গায় পুরোটা টাইম আসলে আতঙ্কে ছিলাম। এখন অনেকটাই রিলিফ। তো যাই, এবার এনজয় করতে করতে যেতে থাকি। এত রাস্তা তবু এভাবে বাইক চালানোর পরে এখন টায়ারটা কিনলো। কিসের টায়ার আমি হইলে এখন বলতাম যে বার্ন আউট করে চালাই দিতে না। ও এত রাস্তা এত কষ্ট করে, সামনের চাকা পুরো লিক, কিচ্ছু নাই চাকায়, এই অবস্থায় ও চালায় আসছে সেই কাপ্তাই থেকে এই জায়গা পর্যন্ত, প্লাস কাপ্তাই পর্যন্ত যাওয়ার সময়ও আর এই সমস্যাটা ছিল। তো আমরা চিটাগাংয়ের ভিতরে কক্সবাজারে যাওয়ার পথে এই পাম্পটা, মেঘনা পেট্রোল পাম্প, সবাই বলতেছে পাম্পটা নাকি খুবই ভালো, নতুন পাম্প, দেখতেও খুবই গর্জিয়াস। তো যাই, সবাই তেল নিতে হবে। তো এই জায়গায় পাম্পের সাবওয়ে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা মানে দেখে মনে হইতেছে খুবই প্রিমিয়াম। তো আমরা যাই ওখানে, যে একটু খাওয়া দাওয়া করি। এখন দেখা যাক ভিতরে কি আছে। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবেন, দোয়া করবেন। ভিতরে এইগুলো আছে খাবারের, ফাস্টফুড আইটেম আছে, অনেক কিছু আছে, ড্রিঙ্কস, চকলেটস। আমাদের আরো আইটেম ছিল। আচ্ছা 8-9 আইটেম, 10 আইটেম থাকে। আচ্ছা, এখন রাতের জন্য শেষ হয়ে গেছে সারাদিনে। হ্যাঁ, সকালবেলা মাল দিত, শেষ হয়ে যায়, সকালে দিই। আবার এখন আজকে বিকালে কিছু দিয়েছিলাম, ওগুলোও চলে গেছে। বুঝতে তো পারছি। আমরা ডেইলি মানে কমায় কমায় মাল দিই, যা হবে শেষ হয়ে যাবে। ফ্রেশ ফ্রেশ হিসেবে। আপাতত এগুলো একটু খাবো, তারপর আবার রাইড শুরু। গান শুরু করছি। হ্যাঁ। Cheers!
Cheers to Cheers. life. ওয়েলকাম টু কক্সেস বাজার। তো আমরা এখন এই হোটেলটাতে উঠবো, এসএ ইন্টারন্যাশনাল। তো এটাতে ব্যাগ ট্যাগ রেখে দেন ডিনার তো করিনি, ডিনার করব তারপরে বিচে। রেস্টুরেন্টে গুলো খাইলাম, কালো বোনা খেলাম, চিকেন স্যুপ খাইলাম, ডাল সবজি খাইলাম রুটি দিয়ে। একটা খাবারেরও টেস্ট মানে জাতেরই না। শুধু শুধু এখানে কেউ টাকা নষ্ট করবে না, এসে দরকার পড়লে দোকানগুলো আছে এই যে এইসব জায়গা থেকে না কেক টেক খাওয়া অনেক ভালো। রাত বাজে এখন 4:30। তো আমরা বিচে হাঁটতেছি, এই জায়গায় একটা মাছের ট্রলার দেখতেছি দাঁড়ায় আছে। তো এটার কাছে একটু যাই, এই যে একটা মানুষ দাঁড়াইলে এতটুকু দেখা যায় ট্রলারটা কত বড়। আর এই পাশে তো সমুদ্র ঢেউ, রাতে সমুদ্রের শব্দ অন্য লেভেলের। দেখেন এটা কত বড়। তখন যেটা দেখাইলাম রাতে 4:30, ভোরের আলোয় 5:30 বাজে এখন। তো এখন দেখতে এটা আরো বেশি সুন্দর। হোটেলের 7 তলা, এখন 7 তলা থেকে ভিউটা এরকম। আর আমাদের রুমটা হইতেছে এই যে এটা। তো রুমটা একটু দেখাই। তো এই হচ্ছে রুমটা। এর পাশে আপনি ক্যাবিনেটস পাবেন জিনিসপাতি রাখার জন্য, আর হাতের বাম পাশে ওয়াশরুম, খুবই ডিসেন্ট। আর এই হইতেছে রুম। রুমের ইন্টেরিয়রটা খুবই সুন্দর, ডেকোরেশনটা সুন্দর। এই জায়গায় জিনিসপাতিগুলো দেখে একটু ইগনোর করেন, কারণ আমরা জিনিসপাতি রেখে ফ্রেশ ট্রেশ হয়ে পরে ভিডিওটা অন করছি। আর এই পাশে পর্দা যেটা দেখতেছেন, পর্দাটা সরাইলেই বাইরের এই ভিউটা। আর একটা ব্যালকনি আছে, এসি আছে, এটা সরাইলেই বারান্দা। ও টিভি আছে, ভুলে গেছিলাম। তো এই হচ্ছে হোটেলের সুইমিং। আর এই পাশটা হচ্ছে সমুদ্রের সাইডটা, এখান থেকে দেখা যায় ওই যে। কি অবস্থা সবার, কেমন লাগতেছে? মাসুদ ভাই আসেন, কেমন লাগতেছে কক্সবাজার? দৌড়ায় টানা কয়দিন পরে এরকম রোদ দেখতেছি। আজকে কি শান্তি, মনে হচ্ছে অনেক শান্তি। এতদিন পরে এই রোদ আসছে, 4 দিন পরে না? বৃষ্টিতে ভিজতে ভিজতে জীবনটা ঝালামালা হয়ে গেছে। আমরা লাঞ্চ করতে বসছি এই পৌষিতে। এটা হচ্ছে ভর্তার একটা প্লেটার, সাদা ভাত নিলাম আমরা। আর এখানে মাসুদ ভাই নিচ্ছে বিফ খিচুড়ি। তো অনেক ক্ষুধা লাগছে, ভিডিও টিডিও বাদ দিই, খাওয়া দাওয়া করি। 2টা নান্না মান্না বাচ্চা পাইলাম, আমার সাথে ঘেঁষে ঘেঁষে শুরু করে দিচ্ছে অলরেডি। এই 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 ডুসাও কেন হ্যাঁ? ওয়াশ দেওয়ার জন্য এখান থেকে যাব এখন ইনানি বিচ। এই যে জুতা খাইতেছে, এই এটা খাওয়ার জিনিস না, সরো 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 এই যে চাবাইতেছে জুতার ফিতা। তো এই হচ্ছে ওয়াটার জায়গা, এটা হচ্ছে মেইনলি চিটাগাং যাওয়ার পথে। তো এখানে করে দেন ইনানিতে যাব। কক্সবাজার আসবেন আর মেরিন ড্রাইভ রোডে আসবেন না, এটা কি হয়? কিন্তু রোডটার অবস্থা আসলে এখন আগের মতন নাই বৃষ্টির জন্য। এতদিন যে বৃষ্টি হলো, 1 দিন 2 দিনকে পানি ছিল,
এটাতে অবস্থা খুবই খারাপ, এটা মাটি টাটি এসব পড়ে আছে, পাহাড়ের মাটিগুলো সব নিচে নামছে, আর রোডে প্রচুর ভাঙা। আকাশের চাঁদটা দেখছেন? এটা হচ্ছে ইনানি বিচ, আর ইনানি বিচের এই ভিউটা বলার মতন না, এটা কি ভিউ। তো আমরা বাইকগুলোকে এখানে রাখছি। আসলে একটু আগে সৌন্দর্যটা অন্যরকম ছিল, সূর্যটা দেখা যেতেছিল, কিন্তু এখন সেটা আর দেখা যেতেছে না। তারপরও ভিউটা কিন্তু অন্যরকম, একদম সমুদ্রের কাছে বাইকগুলো রাখা। প্রচুর কাঁকড়া দৌড়াইতেছে এদিক দিয়ে। আমি একদম সমুদ্রের পাশে, বিচ সাইডে, কিন্তু কোন দিক দিয়ে যে বাইকটা নামাইছিলাম এটাই না খুঁজে পাইতেছি না। তো ওই যে কাঁকড়া, চাই না কোনো কাঁকড়া মরুক, অনেক কাঁকড়া দৌড়াইতেছে। আসলে এটা ক্যামেরায় বোঝা যাবে না, এটা আমি শিওর, চোখেই বোঝা যাবে। এখন এদিক দিয়ে উঠাইতে হবে, উঠানোটা একটু টাফ বিষয়, দেখে উঠানো যায় কিনা। উঠা গেছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে। সো আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগছে আপনাদের। আর টোটাল রাইড প্ল্যানটা ছিল ঢাকা থেকে কাপ্তাই, কাপ্তাই থেকে কক্স থেকে ইনানি, শাহপুরি দ্বীপ। সো ফুল সবগুলো ক্লিপস ধরে এক ব্লগে দেখানো পসিবল হয় না। সো বাকি যে ভিডিওগুলো আছে এগুলো রিলসে আপলোড হবে। আর আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সো টিল দেন, রাইড সেফ, স্টে সেফ।